সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা দ্বিতীয় পত্রের কাল পুরুষ ও কালের বিশিষ্ট প্রয়োগ এই টপিকের উপর আলোচনা। এটি দ্বিতীয় পর্ব। আমি গত ক্লাসে কাল, কালের প্রকারভেদ এবং পুরুষ এগুলো নিয়ে কথা বলেছি। তো আজকে কথা বলবো কালের বিশিষ্ট প্রয়োগ, বিভিন্ন টেন্সের যে ব্যবহার, বিশেষ অর্থে যে ব্যবহার হচ্ছে সে কথাগুলো আমরা বলবো। এখানে অনেকগুলো কালের ব্যবহারের কথা বলতে গেলে অনেক বাক্য দেয়া যায়। আমরা শুধুমাত্র তোমার বইয়ে যে বাক্যগুলো দেয়া আছে সেটার উপর আমার বক্তব্যটা আমি রাখবো, বক্তব্যটা এর মধ্যে শেষ করব। তো প্রথমে আসো নিত্যবৃত্ত বর্তমানকালের বিশিষ্ট প্রয়োগ। নিত্যবৃত্ত বর্তমানকাল, আর তোমরা জানো নিত্যবৃত্ত বর্তমানকাল কোনটি? স্বাভাবিকতা বা অভ্যস্ততা। হ্যাঁ, আমি স্বাভাবিকতা যেমন সূর্য পূর্ব দিকে উঠে, অভ্যস্ততার কথা উদাহরণ করেছি যে সে প্রতিদিন সকালে হাঁটে, এটি হচ্ছে স্বাভাবিকতা, অভ্যস্ততা। তো স্বাভাবিকতা অভ্যস্ততা বোঝালে সেটি নিত্যবৃত্ত বর্তমানকাল। এটা সাধারণ বর্তমানকালের মতো একই রূপটা একই, কিন্তু আমরা নিত্যবৃত্ত বর্তমান বলছি শুধুমাত্র দুটি শর্তে, একটি হচ্ছে স্বাভাবিকতা, একটি অভ্যস্ততা। এই অর্থে লক্ষ্য করো স্থায়ী সত্য প্রকাশে। স্থায়ী সত্য হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, যেটি এরকম প্রকাশে হয়। যেমন তোমার বইয়ে লেখা আছে 3 আর 4 7 হয়, 3 আর 4 7 হয়, 3 আর 4 7 হয়, 7 হয়। আচ্ছা, এরপর দেখো ঐতিহাসিক বর্তমান। ঐতিহাসিক বর্তমান কোনটি? যেমন এই অতীতের ঐতিহাসিক ঘটনা যদি নিত্য বর্তমানকালের প্রয়োগ হয় সেটাকে আমরা ঐতিহাসিক বর্তমানকাল বলি। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, বাবরের মৃত্যুর পর হুমায়ুন সিংহাসনে আরোহণ করেন। বাবরের মৃত্যুর পর হুমায়ুন সিংহাসনে আরোহণ করেন। সিংহাসনে আরোহণ করেন। এই যে লক্ষ্য করো, করেনটা হচ্ছে সম্ভ্রমাত্মক রূপ। সম্ভ্রমাত্মক রূপ, সে করে আর তিনি করেন, সম্ভ্রমাত্মক রূপটা ব্যবহার হয়েছে, সে কারণে করেন। এটি হচ্ছে তোমার নিত্যবৃত্ত বর্তমানকাল। আচ্ছা, এরপর দেখো কাব্যের ভণিতায়। কাব্যের ভণিতায়, ভণিতা, ঠিক আছে? ভণিতাটা কি? কাব্যের ভণিতায়, কাব্যের কথা বলতে গিয়ে লেখক যখন নিজের সম্পর্কে অর্থাৎ প্রাসঙ্গিক কিছু কথা লম্বা করে টানেন, সেটিকে আমরা বলি ভণিতা। আর একটা অর্থ আছে। তো এখানে খেয়াল করো যে মহাভারতে তোমার বইয়ে উদাহরণ দেওয়া আছে, মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস ভনে শুনে পুণ্যবান। মহাভারতের কথা তোমরা শুনেছ। আমাদের যে এই ভারতবর্ষের এই বিখ্যাত এবং সবচেয়ে বড় মহাকাব্য। এই যে কাশিরাম দাস, উনি এটিকে বাংলায় অনুবাদ করেছেন, ঠিক আছে? তো কাশিরাম দাস তিনি শুনে, এখানে এই যে এই কাশিরাম দাস তিনি কাব্যিক ছলে বলছেন সে কথাটা, পুণ্যবান শুনে। কাশিরাম দাস তিনি ভণিতা করছেন আর শুনছে পুণ্যবান, শুনে। কাব্যের ভণিতায় আমরা লক্ষ্য করলাম নিত্যবৃত্ত বর্তমানকাল। এরপরে দেখো যদি, যখন, যেন। যদি, যখন, যেন এটা অতীত ভবিষ্যৎকাল জ্ঞাপনের জন্য যদি ব্যবহৃত হয়, সেই ক্ষেত্রে আমরা নিত্যবৃত্ত বর্তমানকালের প্রয়োগটা লক্ষ্য করি। বৃষ্টি যদি আসে, বৃষ্টি যদি, এই যে যদি ব্যবহার করা হয়েছে, বৃষ্টি যদি আসে, আমরা বাড়ি চলে যাব। আমরা বাড়ি চলে যাব, এটা ভবিষ্যৎকাল। এখানেও আমরা এই যদি ইংলিশে ব্যবহার করি, ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করছো তুমি, কিন্তু এটা ভবিষ্যৎকালের কালকে কিন্তু জ্ঞাপন করছে। তো এই যদি, যখন, যেন এই অব্যয়গুলো তোমার
অতীত ও ভবিষ্যৎকাল জ্ঞাপনের জন্য যদি ব্যবহৃত হয় সেক্ষেত্রেও কিন্তু নিত্যবৃত্ত বর্তমানকাল ব্যবহৃত হতে পারে। সকলের যেন সবাই হাজির থাকে, সকলের যেন সবাই হাজির থাকে থাকে যেন ব্যবহার হয়েছে। বিপদ যখন আসে তখন এমনি করেই আসে। তবে এখানে তিনটি জায়গায় তোমার তিনটি উদাহরণ দেওয়া আছে। এখানে অতীতকালটা একটু প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রাখো। অতীতকালের ব্যবহার আসেনি, ভবিষ্যৎকাল জ্ঞাপন করছে। ঠিক আছে, এরপরে দেখো অনিশ্চয়তা প্রকাশে। কে জানে দেশে আবার সুদিন আসবে কিনা, দেশে আবার সুদিন আসবে কিনা। কে জানে, জানে, এই যে জানেটা হচ্ছে তোমার এই প্রেজেন্ট ইনডিফিনিট বা সাধারণ বর্তমান, এখানে নিত্যবৃত্ত বর্তমান বলা হচ্ছে। এরপরে দেখো এই সাধারণ বর্তমানকালের বিশিষ্ট প্রয়োগ। 1 নম্বর অনুমতি প্রার্থনা। এখন তবে আসি। এই আসিটা মানে অনুমতি চাচ্ছে, এটা তবে সেটা ভবিষ্যৎকালের অর্থে, ভবিষ্যৎ অর্থে অনুমতি চাচ্ছে। এরপর দেখো প্রাচীন লেখকের উদ্ধৃতি বা কারো কথা হুবহু বলা, সেটি হচ্ছে উদ্ধৃতি। যেমন আমরা লিখলাম, বইয়ে লেখা আছে চণ্ডীদাস বলেন। এই বলেনটা কি? এটা ফার্স্ট ইনডিফিনিট। চণ্ডীদাস বলেন সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই যে খেয়াল করো, কমা আছে এখানে, আমাদের পাদচ্ছেদ বা কমা, রিপোর্টিং ভার্বটা বলেন, এটা ফার্স্ট ইনডিফিনিট। আর ইনভার্টেড কমা বা উদ্ধরণ চিহ্নের মধ্যে কি আছে? উদ্ধৃতি চিহ্নের মধ্যে আছে বাক্যটা সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তো এখানে এই তোমার ভার্বটা উজ্জ আছে, ক্রিয়াপদটা উজ্জ আছে, অনুক্ত ক্রিয়া হয়, বিভাগটা উজ্জ আছে। হ থেকে, হ ধাতু থেকে যে ক্রিয়াপদটা হয়েছে সেটি এখানে উজ্জ আছে, অনুক্ত আছে। তো প্রাচীন লেখকের উদ্ধৃতি দিতে আমরা যদিও রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট ফার্স্ট টেন্সে আছে, তবুও আমরা দেখছি যে রিপোর্টেড স্পিচের মধ্যে, এই কোটেশনের মধ্যে আমরা এই যে প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করছি। এরপর দেখো বর্ণনীয় বিষয় প্রত্যক্ষীভূত করতে অতীতের স্থলে, বর্ণনীয় বিষয় প্রত্যক্ষীভূত করতে। যেমন আমি দেখেছি বাচ্চাটি রোজ রাতে কাঁদে। এই যে কাঁদে, রোজ রাতে কাঁদে। তো আমি এই তোমার অতীতের স্থলে দেখো আমি দেখেছি, এর দেখেছিটা মূলত এখানে বোঝাচ্ছে আমি দেখলাম। এটা ফার্স্ট টেন্সের, ফার্স্ট ইনডিফিনিট টেন্সের দেখলাম থেকে দেখেছি বললে প্রেজেন্ট পারফেক্ট, পুরোগঠিত বর্তমান। হ্যাঁ, তো অতীতের স্থলে আমরা এরকম ব্যবহার করেছি, আমি দেখেছি বাচ্চাটি রোজ রাতে কাঁদে, রোজ রাতে কাঁদে। আচ্ছা, এরপর দেখো নে নাই নি। নে নাই নি শব্দযোগে অতীতকালের ক্রিয়া। যেমন তিনি গতকাল, এটা অতীতকালের ক্রিয়া কিভাবে হলো একটু খেয়াল করো। গতকাল আছে, গতকাল হাটে যাননি। আচ্ছা, তিনি হচ্ছেন সম্ভ্রমাত্মক রূপ, নাম পুরুষের। তো তিনির সাথে তিনি যান, সে যায়, তিনি যান, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট বা সাধারণ বর্তমানকালের রূপ। তো তিনি যান, যানের পরে নিটা যুক্ত হয়েছে, সুতরাং এই যানটা হচ্ছে তোমার এই সাধারণ বর্তমান। তো না নি নে, না নি নাই নে, এই শব্দযোগে যদি যুক্ত হয় তাহলে অতীতকালের ক্রিয়ায় আমরা এই যে ক্রিয়ার রূপটা সাধারণ বর্তমানকালের ব্যবহার করি, কিন্তু এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্সে আছে, কিন্তু রূপটা হচ্ছে সাধারণ বর্তমানকালের। ঠিক আছে, এরপরে আসো, আমি গত পর্বে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস মিস করে গিয়েছি, সেটা এখন একটু খেয়াল করো তোমরা। যে ঘটমান ভবিষ্যৎকাল যেটি, সে খেলতে থাকবে, চলিত রীতিতে আমি যদি লিখি সে খেলতে থাকবে, হি উইল বি প্লেইং, খেলতে থাকবে। আর সাধু রীতিতে খেলিতে থাকিবে। খেয়াল করেছ? তাহলে এই যে অসমাপিক ক্রিয়াটা করলাম, এখানে তে বিভক্তি অথবা ইতে,
তে বা ইতে বিভক্তি যুক্ত হবে অসমাপিকা ক্রিয়াটা। এবং এই যে থাক ধাতুর সাধারণ ভবিষ্যৎকালের রূপটা, থাক ধাতুর সাধারণ ভবিষ্যৎকালের রূপ, সাধারণ ভবিষ্যৎকালের রূপ, সাধারণ ভবিষ্যৎকালের রূপটা, ঠিক আছে? এটি হচ্ছে তোমার ঘটমান ভবিষ্যৎ। আর পুরাগঠিত ভবিষ্যতে খেয়াল করো, সে খেলে থাকবে, খেলিয়া থাক অথবা খেলিয়া থাকিবে। খেলে অসমাপিক ক্রিয়াটা করলাম, থাকবে সাধারণ ভবিষ্যৎকালের রূপ, তাহলে এটাও অসমাপিকা ক্রিয়া। আবার এখানেও কিন্তু অসমাপিকা ক্রিয়া। এই যে কন্টিনিউয়াস টেন্সে অসমাপিকা ক্রিয়াটা হচ্ছে তোমার তে বা ইতে বিভক্তি যুক্ত হচ্ছে, আর ফিউচার পারফেক্টে হচ্ছে তোমার লে বা সরি এ বা ইয়া, খেলিয়া, এ বা ইয়া এই বিভক্তিতে যুক্ত হবে। তারপর একই কথা তোমার সেখানে বইতে লিখেছে তোমার যাক আর গম ধাতু, এখানে থাক ধাতুর সাধারণ ভবিষ্যৎকালের ক্রিয়ার রূপটা, সাধারণ ভবিষ্যৎকালের ক্রিয়ার রূপ, ঠিক আছে? এই দুটোর মধ্যে একটু কনফিউশন হতে পারে, কন্টিনিউয়াস টেন্স হলে তোমার তে বা ইতে কন্টিনিউয়াস, অসমাপিক ক্রিয়াটা করব আমরা ক্রিয়ামূলের সাথে তে বা ইতে যুক্ত করে। আর এই পুরাগঠিতের ক্ষেত্রে আমরা করব অসমাপিক ক্রিয়াটা মূল ক্রিয়ার অসমাপিক ক্রিয়া করব এ বা ইয়া বিভক্তি যুক্ত করে, তাহলে কনফিউশনটা থাকবে না। খেলে থাকবে বা খেলিয়া থাকিবে এটা হচ্ছে পারফেক্ট, আর খেলতে থাকবে বা খেলিতে থাকিবে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো আমি কিন্তু বোর্ডে লিখে রেখেছি ঘটমান বর্তমানকাল। ঘটমান বর্তমানকালের ব্যবহারগুলো আমরা খেয়াল করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঘটমান বর্তমানকাল তো খেয়াল আছে আমাদের। বক্তার প্রত্যক্ষ উক্তিতে মানে ডিরেক্ট স্পিচে, ঠিক আছে? হি সেড আই এম ডুইং দ্য সাম, সে বললো আমি অঙ্কটি করছি, ঠিক না? তো এই ক্ষেত্রে কিন্তু হতে পারে, তোমার বই একটা লম্বা উদাহরণ দেওয়া আছে, কি বলা আছে সেখানে? বক্তা বললেন শত্রুর অত্যাচারে দেশ আজ বিপন্ন, ধন সম্পদ লুণ্ঠিত হচ্ছে, দিকে দিকে আগুন জ্বলছে, ঠিক আছে? তিনি বললেন আমরা এই ছোট করে উদাহরণ দিই। তিনি বললেন আমি অঙ্ক করছি, যে ঘটমান বর্তমানের উদাহরণ বক্তার প্রত্যক্ষ উক্তিতে। আচ্ছা, এরপর দেখো ভবিষ্যৎ সম্ভাবনাটা কি? এটা এখানে লেখা আছে চিন্তা করো না এক্ষুনি আসছি, হ্যাঁ, এখনই আসছি। এর মানে এর অর্থটা কি? এটা ভবিষ্যৎ সম্ভাবনা বলেছে। এটা এই ব্যবহারগুলো আমরা করি, হ্যাঁ। আমরা বলে থাকি যে টুমোরো আই এম গোয়িং টু ঢাকা টুমোরো, আমি আগামীকাল ঢাকা যাচ্ছি, ঠিক আছে? আমি আগামীকাল ঢাকা যাচ্ছি মানে হচ্ছে আই শ্যাল গো টু ঢাকা টুমোরো। তো এইগুলোকে আমরা প্রেজেন্ট ইন্ডিকেটিং ফিউচার, যেগুলো প্রেজেন্ট টেন্সে থাকে কিন্তু ভবিষ্যৎটাকে নির্দেশ করে, সেটাকে আমরা বলি ভবিষ্যৎ সম্ভাবনা বা প্রেজেন্ট ইন্ডিকেটিং ফিউচার। এটা বাংলায়ও আছে। এরপর দেখো সাধারণ অতীত, পাস্ট ইনডিফিনিট, এর ব্যবহারগুলো খেয়াল করো। পুরাগঠিত বর্তমানের জায়গায় যেমন বলা হয়েছে এক্ষণে জানিলাম, এক্ষণে বইয়ে উদাহরণ দেওয়া আছে, এক্ষণে জানিলাম কুসুমে কীট আছে, কীট আছে। আচ্ছা, খেয়াল করতে দেখি, এক্ষণে জানিলাম, এই যে জানিলামটা কি? জানিলামটা এটা ফার্স্ট ইনডিফিনিট,
সাধারণ অতীত, সাধারণ অতীতের ব্যবহার হয়েছে, বলেছে পুরাগঠিত বর্তমানের জায়গায়। পুরাগঠিত বর্তমানটা কোনটা? প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। তো এক্ষণে বললে নাও, নাও আই হ্যাভ কাম টু নো, নাও আই হ্যাভ নোন, এখন আমি জেনেছি। তো নাও বললে আমি তো বলবো প্রেজেন্ট পারফেক্ট, ঠিক আছে, এক্ষণে জানিলাম। সুতরাং প্রেজেন্ট পারফেক্ট বা পুরাগঠিত বর্তমানের জায়গায় আমরা ব্যবহার করলাম সাধারণ অতীত, সেটা দেখানো হয়েছে। এরপর দেখো বিশেষ ইচ্ছা অর্থে বর্তমান কালের পরিবর্তে কি উদাহরণ দেওয়া আছে? বিশেষ ইচ্ছা, বিশেষ ইচ্ছা অর্থে। এখানে পরীক্ষা আসে কিন্তু কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বর্তমান কালের পরিবর্তে। তোমরা যা খুশি করো, আমি বিদায় হলাম, এই যে হলামটা হচ্ছে সাধারণ অতীত, কিন্তু এটা বর্তমান কালের পরিবর্তে ব্যবহার হয়েছে, যদিও এটা অতীতকালে আছে, ঠিক আছে, এবং এটা বিশেষ ইচ্ছা অর্থে ব্যবহৃত হয়েছে। এরপর আসে নিত্যবৃত্ত। নিত্যবৃত্তটা হচ্ছে হ্যাবিচুয়েটেড ফার্স্ট, আমরা বলেছিলাম, যেমন এখানে 3টা উদাহরণ দেওয়া আছে তোমার বইয়ে, এবং এখান থেকে পরীক্ষায় প্রায় আসে যে কোনটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন কামনা প্রকাশে, আর যদি সুমন আসতো, নিত্যবৃত্ত অতীতের উদাহরণ, কেমন মজা হতো, নিত্যবৃত্ত অতীত। অসম্ভব কল্পনায়, 27 হতো যদি 127 হতো, 27 হতো যদি, হ্যাঁ, বাংলাদেশ ধরো 129-এ অল আউট হয়েছে, 129 হতো যদি 229, আমরা এরকম অসম্ভব কল্পনায় এই নিত্যবৃত্ত অতীতটা ব্যবহার করে থাকি। অসম্ভব কল্পনায়। সম্ভাবনা প্রকাশে, তুমি যদি যেতে তবে ভালোই হতো, যেতে, নিত্যবৃত্ত অতীত, হতো নিত্যবৃত্ত অতীত, এবং ভালো হতে পারতো তুমি যদি যেতে, তো এটা সম্ভাবনা বোঝাচ্ছে। তো এটা 3টা বাক্য দেওয়া আছে, এই 3টা বাক্যের এই কোনটা কোন অর্থে অর্থ প্রকাশ করছে সেটি এখানে উল্লেখ করা হয়েছে। এখান থেকে পরীক্ষা প্রায় আসে, খেয়াল করবে। এরপরে দেখো পুরাগঠিত অতীত, অতীত ফার্স্ট পারফেক্ট। পুরাগঠিত অতীতটা কি? যেমন অতীতের সংঘটিত ঘটনা নিশ্চিত বর্ণনায়, নিশ্চিত বর্ণনায় অতীতে কোনো ঘটনা ঘটেছিল, আমরা ইতিহাসের কোনো ঘটনা যদি বলে থাকি, 100 বছর আগের কথা, 200 বছর আগের কথা, হ্যাঁ, ফরাসি বিপ্লবের কথা, এরকম কোনো ঘটনার যদি আমরা বর্ণনা দিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট পারফেক্ট টেন্স ব্যবহার হবে। যেমন তোমার বই উদাহরণ দেওয়া আছে, পানিপথের 3য় যুদ্ধে প্রায় 1 লক্ষ মারাঠা সৈন্য নিহত হয়েছে, মারা গিয়েছিল, মারা গিয়েছিল, এই মারা গিয়েছিল, এটি হচ্ছে ফার্স্ট পারফেক্ট বা এই পুরাগঠিত অতীত। আচ্ছা, এরপর দেখো অতীতের সংগঠিত ক্রিয়ার পরম্পরা, আগে আর পর, আগে আর পরে, পূর্বে আর পর, ঠিক আছে, এটা বুঝাতে আমরা এই তোমার ফার্স্ট পারফেক্ট টেন্সের ব্যবহার হয়। এটা তো বহুল প্রচলিত, তোমরা ইংলিশ যখনই পড়েছিলে, ইংলিশের ঘুরি উদাহরণে এখানে পড়েছ, এবং যেই সেন্টেন্সটা না বললে ফার্স্ট পারফেক্ট টেন্সই শেখা হয় না, বা ফার্স্ট পারফেক্ট টেন্স এই তোমার ইনকমপ্লিট থাকে, যে তোমরা পড়ে থাকবে ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, বহুল প্রচলিত। ফার্স্ট পারফেক্ট বললেই এই উদাহরণটা চলে আসে, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, ঠিক আছে। আমরা স্টেশনে পৌঁছার পূর্বে গাড়ি ছেড়ে দিল, হ্যাঁ, তোমার বই উদাহরণ দেওয়া আছে, বৃষ্টি শেষ হবার পূর্বে আমরা বাড়ি পৌঁছেছিলাম, ঠিক আছে। তাহলে ফার্স্ট পারফেক্ট বা পুরাগঠিত অতীতের 2টো ব্যবহার আমরা লক্ষ্য করেছি, অতীতের সংঘটিত ঘটনার নিশ্চিত বর্ণনায় এবং অতীতের সংঘটিত ক্রিয়া পরম্পরা বোঝাতে। এরপরে সর্বশেষ দেখো সাধারণ ভবিষ্যৎ বা ফিউচার ইনডিফিনিট টেন্সের আমরা কি করি। প্রায় সময় পরীক্ষা আসতে দেখা যায় যে আক্ষেপ প্রকাশে অতীতের স্থলে কোন কাল ব্যবহার হয়, একটু মানে গোলমেল লেগে যায়। আক্ষেপ প্রকাশে অতীতের স্থলে ভবিষ্যৎ, সাধারণ ভবিষ্যৎকাল ব্যবহার হয়। যেমন কে জানতো, এখানে বই উদাহরণ দেওয়া আছে, কে জানতো আমার ভাগ্য এমন হবে, কে জানতো আমার ভাগ্য এমন হবে, কে জানতো আমার ভাগ্য এমন হবে। তো সুতরাং এটা হচ্ছে সাধারণ ভবিষ্যৎ, আক্ষেপ প্রকাশে অতীতের স্থলে সাধারণ ভবিষ্যৎকাল ব্যবহার হয়। তারপরে দেখো 2 নম্বর, অতীতকালের ঘটনা সম্পর্কিত যে ক্রিয়াপদে, একটু খেয়াল করতে হবে এখানে, অতীতকালের ঘটনা সম্পর্কিত যে ক্রিয়াপদে সন্দেহের ভাব বর্তমান থাকে, তার বর্ণনায় বলছে কি দেখো, একটু বুঝতে হবে, লক্ষ্য করো, ভাবলামটা অতীতকাল, তিনি এখন বাড়ি গিয়ে থাকবেন, আমরা
গত ক্লাসে পড়েছি গিয়ে থাকবেন, এটা হচ্ছে পুরাগঠিত ভবিষ্যৎ। পুরাগঠিত ভবিষ্যৎ, এই যে যা ধাতুকে অসমাপিকে কি আমরা করব, ইয়ে বা এ বিভক্তি যুক্ত করে এবং তারপরে থাক ধাতুর তোমার এই সাধারণ ভবিষ্যৎকালের রূপটা এখানে দেব, সেটাই হয়ে যাবে আমার পুরাগঠিত ভবিষ্যৎ। কিন্তু গিয়ে থাকবেন এটা তো হয়ে যায় ফিউচার পারফেক্ট বা পুরাগঠিত ভবিষ্যৎ। তোমরা হয়তো বিশ্বনবী পড়ে থাকবে, এই যে পড়ে থাকবে এটাও কিন্তু পুরাগঠিত ভবিষ্যৎ, কিন্তু এটাকে এই দুটোকে তোমরা কোশ্চেন মার্ক দিয়ে রাখো, এগুলো কিন্তু ফিউচার পারফেক্টের উদাহরণ, কিন্তু আমার বইয়ে লিখেছে সেটি সাধারণ ভবিষ্যতের কথা। তো এটা সাধারণ ভবিষ্যৎ হয় না, এটা কিন্তু এটা হয় ফিউচার পারফেক্ট বা পুরাগঠিত ভবিষ্যৎ। ঠিক আছে, তো আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে এই টপিকটা। আজকের আলোচনা এ পর্যন্ত, সবাইকে অনেক ধন্যবাদ।